জুলাই চার্টারটা যখন সাইন করা হলো সেই জুলাই চার্টার অনুযায়ী নির্বাচনটা হওয়ার কথা, সাইন করার পরও আমরা দেখলাম যে 5%টা কেউই আসলে প্রপারলি মানলো না, এবং একটি দল জামাত ইসলাম তো একজন নারী প্রার্থীও সেখানে দেয়নি আনফর্চুনেটলি। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, অন্তর্বর্তী সরকারের আপনি পরিবর্তনের জন্য যে কাজগুলো করেছেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটি জায়গা নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের আপনি প্রধান ছিলেন, আপনি ক্লোজলি কাজ করেছেন, কিন্তু এখন এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে। যেমন আমরা বিরোধী দলীয় নেতাকেও বলতে শুনলাম যে অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এরকম ভেতরে ষড়যন্ত্র ছিল। আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি আসলে ছাত্রদের পক্ষ থেকে তিনি গিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ছিলেন, তাকে বলতে শুনলাম যে ডিপ স্টেটের যে নির্বাচন পেছানোর একটা প্রচেষ্টা ছিল। এর বাইরেও কিচেন ক্যাবিনেট সংক্রান্ত আলোচনাগুলো আছে। তো আপনি কিভাবে দেখেন গণঅভ্যুত্থানের পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, সেই সরকারে অনেককে বলতে আমরা শুনি যে যারা ওখানে ছিলেন তারা আসলে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে লড়াই বা একদম রাজপথে থাকা তাদের অনেকের প্রেজেন্স ওখানে ছিল না, সেই নিয়ে আহত অনেকে ছিলেন। এখন এসব মন্তব্য আসছে, কিভাবে দেখেন? এখন অবশ্যই প্রথমত আমি কিন্তু এই যে ইন্টারিম সরকারের অংশ ছিলাম না। আমি একজন ভলান্টিয়ার জায়গা থেকে আপনি আমি একজন ভলান্টিয়ার। আমি অবৈতনিকভাবে কাজ করেছি পুরো সময়টা, এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং ঐক্যবদ্ধ কমিশনের, এবং আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে সুজনের সম্পাদক হিসাবে। তো আমি একজন বাইরের লোক, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে, এটুকু কাজে লাগিয়ে যে আমি নির্বাচন নিয়ে বহু বছর থেকে কাজ করে আসছি। তো আমার এই জ্ঞান বুদ্ধি ইয়ে করে যাতে নির্বাচনী ব্যবস্থাটা পরিচালিত হয় এবং আমাদের ভোটাধিকার নিশ্চিত হয়, তার জন্য আমরা 8 জন, কেউ সরকারের অংশ ছিল না, তা আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। তো হ্যাঁ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক রকম কথা আছে এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। তা আমি তো বলেছি যে এই দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো নির্মোহভাবে তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে যারা দায়ী তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনা জরুরি। তা না হলে অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায় উৎসাহিত হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আছে নিঃসন্দেহে, কিছু কিছু সফলতা আছে। যেমন আমাদের ব্যাংকিং সিস্টেমটা ধ্বংসপ্রায়, লুটপাটের ব্যাংকিং সিস্টেমটাকে মোটামুটি একটা ওই যে স্টেবল পজিশন নিতে, আমাদের অর্থনৈতিক মানে লুটপাটের কারণে এগুলোর মানে খুব করুণ অবস্থা ছিল, মোটামুটি একটা ওই যে ধসে পড়ে নাই। এরকম কিছু কিছু সফলতা আছে, আবার কিছু কিছু ব্যর্থতাও আছে। এই যে এবং যেটা তো এবং আরেকটা সফলতা হলো যে কতগুলো পরিবর্তন দরকার, যে এই পরিবর্তনের একটা কতগুলো রূপরেখা যে অন্তর্বর্তীকালীন সরকার রেখে যেতে পেরেছে। যেমন 133টা অধ্যাদেশ, যার মাধ্যমে কতগুলো পরিবর্তনের জন্য, কতগুলো আইনি কাঠামোতে পরিবর্তনের তারা সুপারিশ করে গিয়েছে। এবং এই যে আমাদের 11টা সংস্কার কমিশন, এগুলো এই যে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা যাতে এই রূপরেখা এই প্রস্তাবগুলো কাজে লাগিয়ে তারা পরিবর্তন আনতে পারে। ওটা তো সাময়িক সরকার, ইন্টারিম সরকার, তার অনেক ব্যর্থতা আছে, অনেক রকম অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, এবং যে অভিযোগ আছে আমি জোরালোভাবে বলতে চাই যে সেগুলো তদন্ত হওয়া উচিত।